আসসালামু আলাইকুম পাখির প্রেমিকের ভাই ব্রাদার গুলো। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে সবকিছু দেখিয়ে দিবা এবং কি শিখিয়ে দিব। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, ইনশাল্লাহ সবকিছু তোমরা জানতে পারবা। তো কিছুদিন আগে আমি একটা ভাষা দেখলাম এক জায়গায়, তো আজকে ওই জায়গায় আমি চলে গেলাম পাখির বাচ্চা নেওয়ার জন্য। অনেকে আমাকে বলে যে আমি এত পাখি কই পাই। হ্যাঁ ভাই, আমি সবসময় পাখি বেশিরভাগ কিন্তু গাছ থেকে নিই। তো আমি কিন্তু ফাইনালি ফটাফট ওই গাছের আগায় উঠে গেলাম। আরে ভাই, গাছটা কিন্তু অনেক নর্মাল, তাই আমি আস্তে আস্তে আবার আগা দিয়ে উঠা লাগছে, পরে নয় আবার ভাঙ্গে পড়বো আমারে নিয়ে। ফাইনালি এই বাসায় পাখির বাচ্চা ছিল 5টা, তো আমি নিলাম 4টা আর একটা ওদের মা বাবার জন্য রাইখা দিলাম। তো আমি পাখির বাচ্চাগুলো নেওয়ার পর এখন বাইকে রাইখা এখন আমি দেখতেছি বাচ্চাগুলো ঠিক আছে কিনা। তো হ্যাঁ, যাওয়ার পথে একটা ঘটনা আবার ঘটে গেল। আমাকে আবার অনেকে বলেন যে আমি ওদের মা বাবার বুক খালি করিয়া কেন এই পাখির বাচ্চাগুলা নিই। দেখেন ভাই, আমাকে এদিকে পোলাপান যে পরিমাণ যাওরা, যা বলার বাইরে। ওদের জন্য মানে পাখির বাচ্চা রাখতে পারি না গাছের আগায়। হ্যাঁ, যাওয়ার পথে আমি দেখলাম কিছু ছোট ভাই ব্রাদার এখানে গাছের আগায়। তো আমি ও করে নামাইয়া তারপর আমি ওই গাছের আগায় উঠলাম, আর ওরা পুরা বাসা কিন্তু কাইটা ফেলছে পাখির বাচ্চা নেওয়ার জন্য। যেহেতু বাসা কাইটা ফেলছে, তাহলে এখানে পাখিগুলো যদি রাখি তাহলে কিন্তু মারা যাবে। ওরে বুঝালাম যে পাখি যদি নাও তোমরা 1-2টা নিবা, আর বাকিগুলো ওদের মা বাবার জন্য রাইখা দিবে। আর হ্যাঁ, এখানে কিন্তু পাখি 5টা হয়তো ছিল, কিন্তু আমরা 4টা নিতে পারছি, আর একটা হয়তো বাসার ভিতরে আছে। তো ফাইনালি আমি ওইখান থেকে আবার একটা বাচ্চা নিলাম, আর 2টা ওদেরকে দিয়ে দিলাম। আর পাখির বাচ্চা কিন্তু একদম ছোট নিয়ে নিল। তোমরা যারা বলো যে পাখির বাচ্চা কতটুক হলে নিব, তো তোমাদেরকে বলতাছি, তোমরা একটু যখন চোখ ফুটবে, তারপর একটু একটু ফেদার বাইর হবে, তখন তোমরা পাখির বাচ্চা নিবে। অনেকে আবার আমারে বলতাছেন যে আমি পাখিকে কি খাওয়াই। তো দেখতে পারতেছেন এখানে অনেক বড় একটা ক্ষেত, আর আমরা ওই ক্ষেতে আসলাম ঘাস ফড়িং ধরার জন্য। তো যখন তোমরা জংলাগুলা লাড়ালাড়ি করবা, তখন দেখবে ওই ঘাস ফড়িং গুলা টক্কা টক্কি করে, তাই আমরা ওগুলারে বলি টক্ক হরিং। তোমরা চাইলে কিছু কিছু সময় এই ঘাস ফড়িং গুলা তোমরা ধইরা ফাঁকিকে খাওয়াইতে পারো, এন্ড ফাঁকি কিন্তু অনেক ভালো থাকবে এগুলা খাওয়ার পরে। তো এতক্ষণ আমরা ফাঁকিকে অনেক পরিমাণ হরিং খাওয়াইছিলাম, তাই আমরা এখান থেকে এখন চলে যাবো বাড়িতে। আর হ্যাঁ, যারা বেশি সময় পাও না, তারা আবার এই খাবারটা খাওয়াইতে পারো ফাঁকিকে। তোমরা চাইলে ফাঁকিকে পোল্ট্রি খাওয়াইতে পারো, আবার অনেকে বলে ভিট। এগুলা দোকানে গেলে তোমরা পাইয়া যাবে আর কি। বেশিরভাগ সময় কিন্তু পোল্ট্রি খাওয়াই ফাঁকিকে। তো হ্যাঁ, সবসময় ফাঁকির জন্য ছোট্ট একটা ভাড়ি ব্যবহার করবা, যেমনটা দেখতেছো আমার এই সামনে ভাড়িটা। তো এখানে বাড়িতে কিছু পরিমাণ পানি নিবা, আর কিছু পোল্ট্রি এখানে ভিজাবা। 2-3 সেকেন্ড পর দেখবে পোল্ট্রি গুলা নরম নরম হয়ে যাবে, তারপর তোমরা ফাঁকিকে খাওয়াইতে পারো। আর হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যদি বেশি ছোট বাচ্চা নিয়ে নাও তোমরা, তাহলে তোমরা পানি না খাইলেও চলবে। আর যখন বাচ্চাগুলো অনেক বড় হয়ে যাবে, তখন তোমরা সিরিজ দিয়ে পানি খাওয়াইতে পারো। তোমরা যারা আমার হিউজ পরিমাণ মেসেজ করতেছো যে আমি পাখি কিভাবে এত সুন্দরভাবে পোষ মানাই, এই মেসেজটা কিন্তু আমার কাছে হিউজ পরিমাণ আসে রে ভাই। তো পাখিটা যখন একটু একটু হাঁটবে, তখন তোমরা একটু একটু বেশি সময় দিবা পাখিটাকে, যেন পাখি তোমাকে দেখে, তুমি শীষ বাজাইবা, পাখি তোমার কাছে আসবে, পাখি তোমাকে দেখবে। পরে যখন পাখিটা বড় হয়ে যাবে, তখন দেখবে তোমার শীষে পাখি তোমার কাছে চলে আসবে। এই যে যেমনটা দেখতেছো আমার পাখিগুলাকে আমার কাছে চলে আসে, কত সুন্দর তাই না? তো অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু সবকিছু শিখতে পারছো। হ্যালো পাখির প্রেমিকের ভাই ব্রাদাররা, তো এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানায় যাবা। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর সবার প্রতি ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ।